দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিপিএমের উদ্যোগে মঙ্গলবার ধর্মনগর শহরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। জেলা পার্টি কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় পার্টি অফিসে এসে শেষ হয়। মিছিলে অংশ নেন সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য, ধর্মনগর মহকুমা সম্পাদক সহ দলের অন্যান্য নেতাকর্মী ও বিপুল সংখ্যক সমর্থক। হাতে দলীয় পতাকা এবং বিভিন্ন দাবিতে স্লোগান তুলে মিছিলকারীরা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করেন। মিছিল ঘিরে শহরের রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়। মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি অমিতাভ দত্ত কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল তার অধিকাংশই বাস্তবায়িত হয়নি। তার দাবি, গত কয়েক মাসে একাধিকবার পেট্রোলের দাম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি রান্নার গ্যাস ও সিএনজির মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় ক্রমশ বেড়ে চলেছে। তিনি আরও অভিযোগ করেন, তেল কোম্পানিগুলি বিপুল মুনাফা অর্জন করলেও সেই আর্থিক বোঝা বহন করতে হচ্ছে সাধারণ ও নিম্নবিত্ত মানুষকে। এদিন তিনি শুধু দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধেই নয়, পশ্চিমবঙ্গের হকার উচ্ছেদ অভিযান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার অভিযোগ, উচ্ছেদের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকা বিপন্ন করা হচ্ছে। এছাড়াও সম্প্রতি আলোচিত নিট প্রশ্ন ফাঁস ইস্যুতেও সরব হন তিনি। সিপিএম নেতৃত্বের দাবি, কেন্দ্র রাজ্যের জনবিরোধী নীতির বিরুদ্ধে আগামী দিনে তাদের আন্দোলন আরও জোরদার করা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান বৃদ্ধি এবং সাধারণ মানুষের স্বার্থ রক্ষার দাবিতে এই আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানানো হয়। সারা দেশের মানুষ চরম বিশ্বাসঘাতকতার শিকার। মোদী সরকার ক্ষমতা আসার পর যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, কোনো প্রতিশ্রুতি রক্ষা করতে পারেন। এরই মধ্যে মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। গত 92 দিনে 2 পর্যায়ে পেট্রোলের দাম বৃদ্ধি করেছেন 89 টাকা। অস্বাভাবিক। পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, সিএনজি সহ প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। রান্নার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে 89 টাকা গত 4 মাসে, 92 দিনের ব্যবধানে। পেট্রোলের দাম বেড়েছে, সার, বীজ, কীটনাশক, ঔষধের অস্বাভাবিক দাম বেড়েছে, কোনো নিয়ন্ত্রণ নেই। তেল কোম্পানির মালিকদের স্বার্থ রক্ষিত হচ্ছে, প্রতি অর্থ বছরে তাদের হাজার হাজার কোটি টাকার মুনাফা হচ্ছে, আর গরিব মানুষের পেট কাটছে। পেটে ভাত নেই, হাতে কাজ নেই, পকেটে পয়সা নেই। এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে গোটা দেশের সাথে আমরাও ধর্মনগরে সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এবং যে নৈরাজ্যের শাসন চলছে, পশ্চিমবাংলা যেভাবে হকারদের বিরুদ্ধে বুলডোজার সন্ত্রাস